আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে খুবই সহজ একটা রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। তো আজকের রেসিপিটা হচ্ছে খাসির মাংস ভুনা, একদম বিয়েবাড়ির স্টাইলে, খুবই সহজ এবং অল্প মশলা দিয়ে। তো এখানে সর্বপ্রথম আমি খাসির মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এবার আমি মশলাগুলোকে রেডি করে নিব। এখানে আমি খাসির মাংস নিয়েছি 1 কেজি থেকে একটু কম আছে। তো এখানে পেঁয়াজ, তারপর হচ্ছে আদা রসুন, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা এবং গরম মশলা গুঁড়ো, আস্ত গরম মশলাও কিছুটা দিয়েছি। তারপর আমি তেলটা দিয়ে দিব। এবার হাত দিয়ে সবগুলো মশলা খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর এই মাখানোর মধ্যেই কিন্তু আসলে মশলা মাখানোটার মধ্যেই কিন্তু আসল যেই মজাটা বা মাংসের যেই ফ্লেভার ওইটা আছে। তো অবশ্যই হাত দিয়ে ডলে ডলে খুব ভালোভাবে মশলাগুলোকে মেখে নিতে হবে। তো আদা রসুনগুলো যেহেতু আমি ডিপ থেকে নামিয়ে সরাসরি দিয়ে দিয়েছিলাম, তাই গলেনি, বরফ হয়েই আছে। তো টেনশন নেই, বরফটা ছেড়ে যাবে মাখাতে মাখাতে। তো খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি মাংসগুলো দিয়ে দিব। মাংসটা দেওয়ার পর অবশ্যই ভালোভাবে মেখে নিতে হবে। মশলাগুলো দিয়েছিলাম, ওই ভিডিওটা আসলে কেটে গেছে। আমি যে মুখে যে মশলাগুলোর কথা বলেছি এখানে কোনো মশলাটাই বাদ পড়েনি, সম্পূর্ণ মশলার কথাই আমি বলেছি। তো অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মাংসগুলো দেওয়ার পর খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার হাতটা ধুয়ে জাস্ট বসিয়ে দিব চুলায়। চুলায় বসিয়ে আমি চুলাটাও অন করে দিয়েছি। বলক আসা পর্যন্ত চুলাটার পাওয়ারটা একটু বাড়িয়ে রাখবো। তারপর বলক চলে আসলেই চুলার পাওয়ার অবশ্যই কমিয়ে দিতে হবে। এবার আস্তে আস্তে করে রান্না করে নিতে হবে। আমি মাঝখানে অল্প একটু পানি দিয়েছিলাম, তারপর কিন্তু অন্য কোনো পানি দেয়া হয়নি। তো আমার মাংসটা কিন্তু রান্না করা হয়ে গেছে। খুবই সহজ এবং সিম্পলভাবে রান্না করেছি, কিন্তু খুবই মজাদার খেতে। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও আমার এই রেসিপি ফলো করে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। তো আবারও নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আজকের রেসিপি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। La la